इश्क है तो मैं बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ। तू है तो मैं हूँ कसमें वादे क्यों, तू है तो मैं हूँ बस मैं तेरा हूँ। तू है तो मैं हूँ सीने पे लिख दूँ, तू है तो मैं हूँ, तू है तो मैं हूँ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। তো আবারও চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো। ওই দিন মেনলি হচ্ছে আমাদের একটা দাওয়াত ছিল। দাওয়াতটা ছিল হচ্ছে আমার বাবার ফুফুর বাড়িতে। আর টুকিটাকি যেগুলো ব্লগ বানিয়েছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যেহেতু আমরা মানুষ কয়েকজন ছিলাম, সো আমরা দুইটা সিএনজি নিয়ে রওনা হয়ে গেলাম তাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর এখান থেকে তাদের বাসার জন্য হালকা পাতলা খাবার নিয়ে নিলাম, আর আমাদের জন্য এই চিপস গুলো নিয়ে নিলাম, আমার খুবই পছন্দের। সো আমরা খেলাম। তাদের বাসায় যাওয়ার পর আমার কোনো কিছু মনে ছিল না যে একটা ব্লগ বানাচ্ছি আমি। তারপর এই ফুটেজ গুলো আমার বোন নিয়েছিল। আর যেহেতু অনেক বছর পর তাদের বাসায় যাওয়া হয়েছে, সো অবভিয়াসলি আমরা সবাই মিলে অনেক গল্প করছি। আর যাওয়ার পর হচ্ছে অনেক কিছু দিয়েছিলেন, বাট ক্লিপ নিতে পাইনি আর কি। ওই দিন মেনলি তাদের এলাকার একটি মেলা ছিল, তো ওই মেলারই হচ্ছে দাওয়াত ছিল আর কি। আর তাদের মেলায় গিয়ে তো আমি পুরাই অবাক, স্টলে উঠে নাই একটা জুয়েলারি। আর এই মেলায় আমি ফার্স্ট টাইম গিয়েছি আর কি। তাদের মেলা নাকি এরকমই হয়। যেহেতু আমাদের একদম ভরপুর খাওয়া দাওয়া করে গিয়েছি, সো আমরা জাস্ট ফুচকাটাই খেলাম। আর দেখুন কতজন গিয়েছিলাম, আপনার প্লেট হিসাব করলে পেয়ে যাবেন আর কি। আর সত্যি বলতে ফুচকাটা এত পরিমাণ মজা ছিল যা বলার বাহিরে। এখন দেখে আমার অনেক লোভ চলে আসছে আর কি, ইচ্ছে করছে এখনো খেতে। আর ফুচকাটা একদম গরম গরম ছিল। আমি তো অনেক বেশি জাল দিয়ে হচ্ছে খেয়েছি, খুবই মজা লেগেছিল। আর খাওয়া দাওয়া শেষে দেখতে পাচ্ছেন আপনারা টেবিলের কি অবস্থা, আর একদম রাতে গুটগুটে অন্ধকারে। তো ওই দিন রাতে তাদের বাসায় গিয়ে হচ্ছে ঘুমিয়ে পড়লাম। ওই দিন সকালে আর কোনো ফুটেজ নিতে পারিনি, একদম দুপুর থেকে শুরু করছি আর কি। দুপুরে হচ্ছে চলে গিয়েছিলাম আমার ফুপুর বাড়িতে। যতগুলো প্লেন ছিল সব হচ্ছে সাডেনলি প্লেন আর কি। তো ফুপুর বাড়ি যাওয়ার পরে দেখি অনেক রকমের আইটেম রান্না করেছেন, লাইক একদম ভর্তা থেকে শুরু করে আর কি। তো এখানে হচ্ছে আমার কাজিন আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আসে, যেটা জানে যে আমাদের পছন্দের, সো সে নিয়ে আসে আর কি। খুবই মজা ছিল ঝালমুড়ি। তো যাওয়ার সাথে সাথে আমরা খেতে বসে গেলাম, কোজ অনেক বেশি ক্ষুধা লেগেছিল আর কি। তো আমরা নিজের মতো করে নিয়ে খাচ্ছিলাম। কোজ ফুপুর বাসায় কোনো মানুষ নাই, আমরা একদম হাঁড়ি পাতিল নিয়ে হচ্ছে টেবিলে বসে খাওয়া দাওয়া করে নি। আর এই মাংসের তরকারিটা এত পরিমাণ মজা হয়েছিল, একদম ভর্তা থেকে শুরু করে সবকিছু এত মজা ছিল। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খুবই মজা করে খেলাম। তারপর হচ্ছে আমাদের পরিবারের হচ্ছে ইমোশন, যেটা হচ্ছে জিলাপি। আমাদের বংশের সবাই হচ্ছে জিলাপি অনেক পছন্দ। আমরা সবাই মিলে জিলাপি দেন হচ্ছে মিষ্টিগুলো কিনে। আর এখানে হচ্ছে মামা দেখলাম চমুচা দেন হচ্ছে আরো কি যেন নিয়ে আসলে। আমরা খাবারের উপরেই ছিলাম, যদিও এরকম ফুটেজ নেওয়া হয়নি। আর এবার হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে ফুল বাসায় গিয়ে বরাতে রোজা রাখলাম। আর এত পরিমাণ খারাপ লাগছিল যে নিজের বাসায় করতে পারলাম না আর কি রোজাটা। যাই হোক, তারা অনেক কাজ মিনতি বললাম, বাট তবুও তারা দিল না আর কি বাসায়। তারপর হচ্ছে আমরা ফুফুর বাসায় গিয়ে আলাদা একটা ফিল করতে পারছিলাম আর কি। মোটামুটি ভালোই লেগেছে, সবাই মিলে একটা রোজা রাখলাম। বাসার সবাইকে অনেক বেশি মিস করছিলাম আর কি। তো ইফতারে দেখতে পারছিলেন কত কিছু রয়েছে, মজাদার খাবার। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, এন্ড সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।